অল্প একটু গোবিন্দভোগ চাল এবং চিকেন ড্রামস্টিক দিয়ে কড়াইতে ঝুরঝুরে টেস্টি পোলাওয়ের রেসিপি নিয়ে আমি সুদেশনা হাজির হয়ে গেছি ঘাটাক্স কিচেনে। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম। তো প্রথমে নিয়েছি এখানে 6টা ড্রামস্টিক। এটাকে ম্যারিনেট করে নেব। 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো এবং স্বাদ মতন নুন ও 1 চামচ আদা রসুন বাটা এবং 1 চামচ টক দই দিয়ে এই ম্যারিনেশনটা করার সময় চাইলে কিন্তু চিকেন ড্রামস্টিকগুলোর গায়ে হালকা করে কাট লাগিয়ে নেওয়া যেতে পারে। ভালো করে মশলাগুলো চিকেন ড্রামস্টিকগুলোর গায়ে লাগিয়ে নিলাম এবং এটাকে 30 মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দেব। এখানে নিয়েছি 2 বাটি মতন গোবিন্দভোগ চাল। এটাকে ধুয়ে এক পাশে রেখে দেব এবং আধা ঘন্টা পরে চিকেন ড্রামস্টিকগুলোকে ভেজে নেওয়ার পালা। তো কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তিনটে করে আমি এখানে চিকেন ড্রামস্টিকগুলোকে ভেজে নিচ্ছি। ড্রামস্টিকগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই সেম তেলেই দিয়ে দিলাম 2টো তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন। বেশ কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা 3টে মাঝারি মাপের পেঁয়াজ। বেশ ভালো মতন পেঁয়াজগুলোকে কিন্তু সাঁতলে নিতে হবে। পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ ভাজার পরে যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটা ছোট সাইজের টমেটো আর 4 থেকে 6টা কাঁচা লঙ্কা। মশলাটাকে বেশ ভালো মতন কষানো কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এবং হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য এটাকে নেড়ে ভেজে নিতে হবে। চালটাকে এরকম হাই ফ্লেমে ভেজে নিলে কিন্তু পোলাওটা হওয়ার পরে চালগুলো জড়িয়ে যাবে না এবং বেশ ছাড়া ছাড়া হবে। তো দেখো, মোটামুটি বেশ কিছুক্ষণের জন্য আমি কিন্তু এখানে হাই ফ্লেমে মশলাসহ চালটা ভেজে নিয়েছি এবং এতে জল দেব যে বাটি মেপে আমরা চালটা নিয়েছি সেই বাটি মেপেই এর ডাবল জল। পুনরায় যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আরও একটু জল ব্যবহার করব, আর অবশ্যই কিন্তু জলটা হতে হবে গরম জল। তো ভালো মতন এবার চাল এবং জলটাকে একটু মিশিয়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন লেগ পিসগুলো অর্থাৎ চিকেন ড্রামস্টিকগুলো। এর সাথেই দিয়ে দেব বেশ কিছুটা পুদিনা পাতা এবং বেশ কিছুটা ধনে পাতা। পুদিনা পাতা এবং ধনে পাতা একত্রে ব্যবহার করলে এই ড্রামস্টিক পোলাওতে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। সমস্ত কিছু ভালো মতন মিশিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিয়েছিলাম। এবার এটাকে একটু ওপর নিচ করে নেড়ে নেব এবং অলরেডি কিন্তু আমাদের চালটা সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। আবার এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব 10 থেকে 12 মিনিটের জন্য পুনরায়। তো আবার 10 থেকে 12 মিনিট রান্না হওয়ার পর দেখো এখানে চালটা কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, তবে আরেকটু জলের প্রয়োজন আমার আছে। সুতরাং আরও 1 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণের জন্য আরও ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব অ্যাপ্রক্সিমেট 5 থেকে 7 মিনিট। তো 5 থেকে 7 মিনিট এটাকে রান্না করে নেওয়ার পর দেখো আমাদের চিকেন ড্রামস্টিক পোলাওটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা একটা সার্ভিং ট্রেতে। তবে তার আগে 1 চামচ ঘি কিন্তু এর মধ্যে আমি দিয়েছি এবং মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং ট্রেতে। সামান্য একটু ধনে পাতা এবং পুদিনা পাতা ওপর থেকে ফ্লেভারের জন্য ছড়িয়ে দিলাম। আর আজকের ফুড রিভিউ আমি দিচ্ছি না, আজকের ফুড রিভিউ তোমরাই শুনে নাও। দারুণ। Thanks for watching.